বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আইন পাস, শিক্ষার্থীদের উল্লাস। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচনের আইন পাশ হয়েছে। গত সোমবার রাষ্ট্রপতি এতে অনুমোদন করেছেন। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের জন্য করা আন্দোলনের ছবিগুলো পোস্ট করে খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের জন্য করা আন্দোলনের ছবিগুলো পোস্ট করে সার্থকতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 17 বছর পরও ছাত্র সংসদ না হয় শিক্ষার্থীরা একাধিকবার নির্বাচনের আইন প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন করেছেন। ছাত্র সংসদ নির্বাচনের আইন পাস তাদের আন্দোলনের ফসল বলে মনে করছেন তারা। বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আমিন আল আমিন বলেন, শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ছাত্র সংসদের নীতিমালার অনুমোদন হয়েছে। এটি বেরোবি শিক্ষার্থীদের জন্য খুশির সংবাদ। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হোক, কিন্তু বিতর্কিত শিক্ষকদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। অবিলম্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা জরুরি বলে মনে করি। তাহলে আমরা নির্বাচনের পথে এগোতে পারব। বিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও অনশনকারী শিক্ষার্থী এস.এম. আশিকুর রহমান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আইন ইতিমধ্যে পাশ হয়েছে, যা আমাদের দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই আইনের বাস্তবায়নে আর বিলম্ব না করে নভেম্বরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হোক। বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাকিব মুরাদ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত হয়েছে। নির্বাচন শুধু একটি ভোটের প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মতামত প্রকাশের মঞ্চ, নেতৃবৃন্দের অনুশীলন ক্ষেত্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন। একটি সক্রিয় ছাত্র সংসদ মানে হলো শিক্ষার্থীদের সমস্যা, দাবি ও স্বপ্নগুলো প্রশাসনের দরজায় পৌঁছে দেওয়ার শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনটেন করা, অযথা সময়ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনকারী শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে ছাত্র সংসদ আইন পাশ হয়েছে। আমরা সবসময় বিশ্বাস করেছি বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ ছাত্র সংসদই শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আইন অনুমোদন এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জীবনে গণতান্ত্রিক চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেন, বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম 31 অক্টোবরের মধ্যেই আমাদের নীতিমালা পাশ হবে। সেটি নির্ধারিত সময়ের আগেই পাশ হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই। এক প্রশ্নের উত্তরে উপাচার্য জানান, দ্রুতই সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠন সহ বিভিন্ন কারিগরি প্রস্তুতি নিতে হবে। তবে চলতি বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।